আমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। আমাদের কোরআন শিক্ষা করা ফরজ যদি মুসলমান দাবি করে, যে মুসলমান তার কোরআন শিক্ষা করা ফরজ। আমাদের স্তরকে ঠিক রেখে সামনের দিকে আগাইতে হবে। প্রত্যেকটা ব্যাপারে স্তর, যার যার স্তর তার তার জায়গাতে রাখতে হবে। আমাদের জীবন চলার জন্য যতটুকু মানা ফরজ ততটুকু আমার জানাও ফরজ, যতটুকু মানা ওয়াজিব ততটুকু আমার জানাও ওয়াজিব, যতটুকু মানা আমার জন্য সুন্নাত ততটুকু আমার জন্য জানাও সুন্নাত। একটার সাথে আর একটা গোলানো যাবে না, একটার সাথে আর একটা মিশানো যাবে না। ফরজের জায়গায় ফরজ, ফরজের সাথে কাউকে মিশানোর কোনো সুযোগ নেই। যদি ফরজের সমতুল্য কোনো কিছুকে মনে করা যায় সেক্ষেত্রে শিরিকের কাতারে চলে যাবে। ফরজের সাথে কারো কোনো তুলনা নাই, ওয়াজিবের সাথেও সেম, নিচের অংশ দেয় ওয়াজিবের সাথে মিলানো যাবে না, আবার সুন্নতের সাথে মুস্তাহাবকে মিলানো যাবে না। এটা আমাদেরকে সবাইকে খেয়াল করে একটা চলতে হবে। আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। আমাদের দেশে প্রচলিত সিস্টেমের মধ্যে অনেক কিছুতেই কম বেশি ভুল আছে। আমরা একটা স্তরের সাথে আর একটা স্তর মিলিয়ে ফেলি। ওলামা মাশায়েখদেরকে আমাদের মানতে হবে, কিন্তু এমন মানা যাবে না যে মানতে গিয়ে আমরা শিরিক করে ফেলি। এমন কিছু কিছু জায়গা আছে যেখানে শিরিক করা হয়, আমরা এরকম শিরিক করতে পারবো না। শিরিক করা আমাদের জন্য একেবারেই বিলকুল হারাম, শিরিকের গুনাহ মাফ হওয়ার মতন না। অতএব আমরা শিরিক থেকে মুক্ত হইতে হবে, ঠিক ওইভাবেই বিদআত মুক্ত থাকতে হবে। সুন্নত না কিন্তু সুন্নত বলে চালানো হচ্ছে এরকম কোনো কাজ করা যাবে না, সুন্নতের পাবন্দি হইতে হবে। প্রচলিত ভুলের মধ্যে একটা ভুল আমি বলি, তাহলে আমাদের কিছুটা বুঝে আসবে। বিশেষ করে শুক্রবারে জুমার মসজিদে ইমাম সাহেব যখন খুতবা দেয় বা বক্তব্য দেয়, সেই বক্তব্য যে ব্যক্তি দিচ্ছে তার দেওয়া সুন্নাত, কিন্তু যে সামনে থাকে তার শোনা ওয়াজিব। যে বক্তব্য দিচ্ছে সে বলতেছে তার সুন্নাত, সে বলা সুন্নাত, কিন্তু যে শুনতেছি আমরা, যারা শুনতেছি আমরা, তাদের শোনা ওয়াজিব। কিন্তু সেই ওয়াজিবের সময় আমরা সুন্নাত নামাজ পড়ি। ওয়াজিব আগে প্রাধান্য দিতে হবে।